আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে যেন চোখ দুটো আর কি জ্বলে যাওয়ার উপক্রম হয়েছিল এই এক পশলা বৃষ্টির জন্য। তো অবশেষে সেই বৃষ্টির দেখা পাওয়া গেল আজ। তো নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই খুব ভালো আছো ও সুস্থ আছো। সকলকে সাথী ভিলেজ লাইফের পক্ষ থেকে একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। তো এই যে নেমেছে বৃষ্টি, তবে দেখুন কি অবাক কাণ্ড, যে এই বৃষ্টি এই আবার শুকনো, ঠিক যেমন সেই দার্জিলিংয়ের ওয়েদারের মতন। এমন বৃষ্টির আশা করেছিলাম, তবে হলো এমন, এই যে উঠানের মাটিটা কোনো রকম আর কি ভিজেছে। তো বৃষ্টির দেখা পেয়ে তো আনন্দিত হয়েছিলাম, তারপর বৃষ্টি আবার চলেও গেল, আর এইদিকে ইয়াসবাবু খেলা করতে লেগে গেছে। আর বৃষ্টি হয়েছে রবিবারের দুপুর, এমনিতেই তো আর কি সবার বাড়িতে একটু আধটু আজ মাংস হবেই। তো যা গরম পড়েছিল তার মধ্যে আর খাওয়ার সাহস করে উঠতে পারছিলাম না। তবে আজ এই যে মা চিকেন রান্না করছে, তো মায়ের রান্না করা হয়ে গেছে, আর এই যে ভাতও বেড়ে দিয়েছে, আর এখানে ছিল একদম লাল লাল আর কি চিকেনের ঝোল। তো ওয়েদারটা ঠান্ডাও পড়েছে, আজকে দুপুরের খাওয়া দাওয়াটা বেশ ভালোই হবে। তো সেই সঙ্গে আজকে আর ডাল করেনি, যেহেতু বাবা বাড়ি নেই, ওই জন্য এখানে এই যে মা করেছে কচি আর কি কুমড়ো ভাজা। আর বাবা বাড়ি না থাকলে এই অল্প কিছুতেই মা আর কি চালিয়ে নেয়, অনেক কিছু আর কি রান্না করতে চায় না। ওই যে আমি আর মা বাড়ি, আর ছিল আয়ুষ। তো তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে বিকালবেলাতে রেস্ট নিয়ে এই যে এখন দেখুন মাঠের দিকে এসেছি আমরা সকলে মিলে। আর সূর্য অস্তের সময়টা সূর্যটা কতটা লাল আর সুন্দর হয়েছিল সেটা তো দেখতেই পেলেন। আর এই যে এখন যাচ্ছি মাঠে, যাচ্ছি আর কি পটলের জমিতে। পেছনে দেখতে পেলেন মামি ছিল, পিয়াসা ছিল, আর ছিল বৌদি। আর এই যে আগে আমি, তারপরে এই যে যেতে যেতে আলের ভেতরে এই সুন্দর আর কি ফুলগুলোকে দেখতে পেলাম। ফুল ঠিক বলবো না, ওই ঘাসই হবে হয়তো, তবে লাগছিল বেশ দারুণ। আর ওই যে সূর্যি মামা তার ডিউটি পালন করে আবার তার ডিউটি জয়েন করতে যাচ্ছে। তো এই যে দেখুন পিয়াসা আবার একটু টাটা করে দিল। তবে পিয়াসা আমাকে দেখলেই জানি না কেন ওর মাকে আষ্টে পিষ্টে ধরে, ওর সঙ্গে আমার ভীষণ আর কি খুনসুটি হয়। তো এই যে দেখুন দেখতে দেখতেই চলে এলাম, আর বাড়ি থেকে বেশ খানিকটা দূরে, আর এসেছি এই যে কুমড়ো শাক নিতে। তো অনেক দিন যাবৎ খাওয়া হয় না, আর এই কুমড়ো শাকের ডগাটা খেতে ভীষণ ভালো লাগে। তো এটা লাগিয়েছিল, কুমড়ো বিশেষ হয়নি, তবে সেই জন্য মামি আজ বলছে রাগ করে যে এই আর কি কেটে এখন তরকারি রান্না করে খেয়ে নেওয়া হবে, সেই জন্যই আমরা এসছি। তো চলুন এখন আর কি শাকগুলোকে কেটে নিই। এই যে হাতে একটা কাঁচি নিয়ে প্রথমে বললাম যে দাও আমিই কাটছি। তো তারপরে এই যে কাটছি, তবে এর পাতাতে এমন পরিমাণে আর কি ওই যে কাটা কাটা মতন ছোট ছিল যে ঠিক করে ধরা যাচ্ছিল না। তবে এই যে কেটে নিয়েছি, আর কি সুন্দর টাটকা দেখুন, এগুলো দিয়ে যা রান্না করা হবে তাই ভালো লাগবে। তো কুমড়ো শাকের এই ডগা খেতে কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু জানিয়ে যেও। তো এই যে বৌদিকে ধরতে বললাম, তবে ওর গায়ে এই যে কাটা জাতীয় ছিল, বলছে নিচে রেখে দাও। তো এই যে নিচে রেখে দিয়ে আরও কিছু আর কি কেটে নিচ্ছি। তবে কতটা গাছ লাগিয়েছে দেখুন, একটাও আর কি কুমড়ো হয়নি। তো সেই জন্য যাও কিছুদিন রাখা হতো, কিন্তু এখন এই যে কেটে দেবে। তো আমি এই যে ঘুরে ঘুরে আর কি ডগাগুলো কাটছি, আর মামি বলছে এইভাবে কাটতে থাকলে আজকে সন্ধ্যা হয়ে যাবে বাড়ি যেতে। তো মামিও এসে ঝটপট করে আর কি কিছু এই যে এখান থেকে ওই হাত দিয়েই আর কি ছিঁড়ে নিচ্ছে। তো এই যে এখন তো আর কি এটাই নিচ্ছি। আরও কিছু সবজি ছিল, তবে সেগুলো আর কি সন্ধ্যা হয়ে আসছিল, সেই কারণে আর নেওয়া হয়নি। তো চারিদিকটা দেখুন কেমন সুন্দর আর কি সবুজই হয়ে আছে। তো এই যে দেখতে দেখতে আর কি কাটাও হয়ে গেছে, এখন বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। দেখুন অনেকটা আর কি শাক নিয়েছি। তো আমার কাছে কিছু ছিল, আর ওই যে ছিল মামির কাছে। চলুন এখন আর কি বাড়ির দিকে যাওয়া যাক। আর তারপরে এই যে সবগুলো মামিকেই দিয়ে দিয়েছিলাম।
আর হেঁটে যেতেও হচ্ছে বেশ ভালোই আর কি কষ্ট। তো তারপরে তো এই যে বাড়িতে চলে এলাম। তো তারপরেই এই যে সব কিছু আর কি ভাঁজ করা হয়ে গেছে, আর শাড়িগুলোকে এই যে হ্যাঙ্গারের ভেতরে দিয়ে দিয়েছি। একটা একটা হ্যাঙ্গারে দুটো করেই শাড়ি রেখেছি, আসলে হ্যাঙ্গারগুলো ওই একটু শর্ট হয়ে গেছে। তো আর কটা হ্যাঙ্গার নিতে হবে, তারপরে একটা একটা করে ঝুলিয়ে দেব। তো এই যে আপাতত আর কি এইভাবেই শাড়িগুলোকে রেখে দিচ্ছি। এরপরে তো বর্ষাটা চলেই এসছে, এই বর্ষাটা কেটে গেলে একটা ভালো যেদিন রোদ বার হবে সেদিন আলমারি থেকে নিয়ে ওই মার দিয়ে সুন্দর করে রেখে দেব। তো এই যে গুছিয়ে গুছিয়ে রাখছি। আর এই সাইডেও ওই পিঙ্ক কালারের আর কি শাড়িটাকেও মার দিতে হবে। তো তারপরে গুছিয়ে রেখে আবার বাইরের দিকে এলাম, আর বাবা দেখি বাজার করে নিয়ে এসছে। তো মা এখন একটু রেস্ট করছে, সেই জন্য আর ডাকিনি। এখানে দেখি কি কি বাজার নিয়ে এসছে। এখানেই প্রথমে দেখলাম একটা আর কি নারকোল তেল আছে, জানেন তো এই নিহা আর কি এটা জেসমিন ছিল। এই তেলটা অনেক আগে আমরা ব্যবহার করতাম, তো মাঝখানে কিছুদিন ইউজ করা হয়নি। এখন আবার দেখি বাবা নিয়ে এসছে, তার সঙ্গে একটা কোলগেটও ছিল। আর ওখানে নিয়ে এসেছিলো মায়ের পান, এখানে ছিল সবজি, আর কিছুটা টক দই, আর ছিল চিনি। তো চলুন সবজিগুলোকে ফ্রিজে রেখে দিই, না হলে যা গরম পড়ছে ওই অল্প দিনের মধ্যেই নষ্ট হয়ে যাচ্ছে। তো ফ্রিজের সবজির র্যাকটা বার করে নিলাম, তার মধ্যে মা কিছু আম রেখেছিল। তবে আম তো থাকবে, একটু শক্ত শক্ত আছে, সেটাকে লাবিয়ে আর কি এই যে এখন ফ্রিজের মধ্যে সব সবজিগুলোকে রেখে দিচ্ছি। তো তারপরে এই যে একবারে চলে এসেছি কিছুক্ষণ পরে আর কি রাতের খাবার খেতে। আর রাতে ওই যে দুপুরবেলা আর রাতে করেছিল মা রুটি, তো এটাই ছিল রাতের খাবার। তো সব কিছু মিলিয়ে আজকের ব্লগটি এতটাখানিকই ছিল। আশা করি আপনাদের ভালো লেগেছে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও খুব শিগগিরই দেখা হবে একটি নতুন ব্লগের সঙ্গে। আর যদি কোনো বন্ধু আজ নতুন এসে থাকো চ্যানেলে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে যেন ভুলো না।